জলছবি রং মশাল স্কুল ছুটির হজমিরা রূপকথার পায়রাদের গল্প বল। বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট আপ পুলিশ বিটনুনার চুরমুরের গল্প বল। বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ দিশা। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আশা করি আমার বন্ধুরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আজ হচ্ছে শনিবার, আর তোমাদেরকে এর আগে মিনি ব্লগগুলোতে বলেইছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি। তো ফাইনালি বলে দিলাম যে আজকে আমরা যাচ্ছি দীঘা। হ্যাঁ, আমরা সব পরিবারে মানে বাবা মা ভাই আমি সবাই মিলে যাচ্ছি দীঘা। আর বললামই আজকে শনিবার, আজকে ওয়েদার কিন্তু খুবই খারাপ। সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টিটা কমেছে। তো শুনছিলাম যে কাল মানে রবিবার অবধি প্রচুর বৃষ্টি হবে। তো শুনে খুব খারাপ লাগছে, কারণ এক জায়গায় ঘুরতে যাচ্ছি, গিয়ে যদি ঘুরতেই না পারি, সারাদিন যদি বৃষ্টি হয় তাহলে তো খুবই বাজে ব্যাপার। তো দেখা যাক, এখন আপাতত বৃষ্টিটা থেমেছে। আর মানে এই ওয়েদারটা খুব সুন্দর যদি বৃষ্টি না পড়ে। বৃষ্টি পড়লে কিন্তু খুবই বাজে ব্যাপার হয়ে যাবে। আর সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন বাজছে হচ্ছে 9:54, আর আমরা বেরোবো হচ্ছে 10:30টার সময়। এখান থেকে যাব আমরা হাওড়া থেকে 3টের সময় ট্রেন আছে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। তো যাই হোক, চলো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। ওখানে গিয়ে যা যা করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর ছোটো করে তো মিনি ব্লগ অবশ্যই আসবে তোমাদের জন্য। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যারা নতুন বন্ধুরা আসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, খুব ভালো ভালো ভিডিও আসবে। তো চলো এখন টাটা, বর্ধমানে গিয়ে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে ব্যাগ কিন্তু একদম আমাদের প্যাক হয়ে গেছে। আর আমাদের একটাই বড় ব্যাগ হয়েছিল আর সাইড ব্যাগ হয়েছিল। আর ওই ব্যাগটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু জলের আর একটু খাবার নিয়ে গেছিলাম। যেহেতু আমরা ট্রেনে যাব অনেকটা রাস্তা, সেহেতু আমরা ছোট্ট মানে অল্প কিছু খাবার নিয়ে গেছিলাম। আর এখন বাজছে 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। আর এদিকে দেখো পেস্তে কিন্তু বুঝেই গেছে যে আমরা কিন্তু বাড়ি থেকে কোথাও একটা যাচ্ছি, কারণ ব্যাগ ট্যাগ প্যাক করেছি। আর এখানে দেখো পারও কিন্তু মন খারাপ। আর সত্যি কথা বলতে ওই জন্য আমাদের কোথাও এখন ঘুরতে যেতেও ভালো লাগে না। আমরা অনেক দিন পর ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুত হলাম আর কি, কারণ আমাদের ঘুরতে গেলে পেস্তা পারো পান্তুয়া এদেরকে বাড়িতে রেখে না আমরা মজা করতে মানে ভালো লাগে না আর কি। তো ওদেরও মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, যদিও ঘরে দিদা থাকবে, আর ওরা আমাদের ঘরেই থাকবে, ওদের কোথাও রেখে আসবো না, আমার দিদা ওদের সাথে থাকবে। তো এটাই একটা নিশ্চিন্ত। দেখো প্রথমেই তোমাদের যেটা বললাম, আমরা প্রথমে যাব বর্ধমান থেকে আমরা যাব হাওড়া। তারপর কিন্তু হাওড়া থেকে ট্রেন ছিল আমাদের 3:05। তো আমরা তো হাওড়ার ট্রেনে ঠিকঠাক টাইমেই চেপে পড়েছি। আর ট্রেনে দেখো আমরা এখানে খেয়েও নিচ্ছি, এখানে টুকটাক ছোলা সেদ্ধ, তারপরে পাঁপড় বা যা যা উঠেছিল আর কি, মোটামুটি টুকটাক খাবারগুলো খেয়ে নিয়েছি। তো আমরা দেখো এখন কিন্তু হাওড়াতে পৌঁছেও গেছি। তবে হ্যাঁ, আমাদের এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে দীঘা যাওয়ার জন্য। দীঘা কিন্তু আমি এবারে ফার্স্ট টাইম গেছি। পুরী কিন্তু আমি 2-3বার ঘুরে এসেছি, কিন্তু দীঘাটা কিন্তু এবার আমার একদম ফার্স্ট টাইম। তো দেখো প্ল্যাটফর্মে এসে এখানে আমরা মাজা, তারপরে কিছু চিপস এগুলোও কিনে নিলাম। কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল। মানে তোমরা যারা দীঘা যেতে চাইছো ট্রেনে করে, বর্ধমান থেকে হোক বা হাওড়া থেকেই হোক, তোমাদেরকে একটাই কথা বলবো, আমরা যেদিন গেছিলাম তো সেদিন কিন্তু 3:05 ট্রেনটা আমাদের এসেছিলো হাওড়াতে সন্ধ্যে 7টার সময়। আমাদের কিন্তু সন্ধ্যে 7টার সময় দীঘাতে নেমে যাওয়ার কথা, সেখানে সন্ধ্যে 7টার সময় কিন্তু হাওড়াতে ট্রেন এসেছিলো। প্রচুর ট্রেন লেট ছিল। আর ওখানে প্রায় অনেকজনই বলছিল যে দীঘা যাওয়ার ট্রেন কিন্তু এরকম প্রায় লেট করে, প্রচুর লেট করে।
তো আমরা যাওয়ার সময়তে কিন্তু ট্রেনে গেছিলাম, আসার সময় কিন্তু আমরা বাসে এসেছিলাম। আর বাসের জার্নি সত্যি বলতে খুবই ভালো। আমি বলবো তোমরা যারা বর্ধমান থেকে বা হাওড়া থেকে যাচ্ছ তোমরা অবশ্যই বাসে যাও, বাসে কিন্তু খুবই ভালো জার্নি। হ্যাঁ, রাতের বাসে গেলে কিন্তু তোমরা একদম জার্নি বুঝতেই পারবে না। তো দেখো আমরা কত রাতে দীঘাতে পৌঁছেছি, এখন বাজছে 11:32। সেখানে আমরা সন্ধ্যে 7টার মধ্যে দীঘা পৌঁছে যাওয়ার কথা, সেখানে আমরা 11:30টার পর দীঘা পৌঁছেছি। আর অত রাতে কিন্তু আমরা টোটোও পাচ্ছিলাম না, মানে একটু প্রবলেমও হচ্ছিল যে অত রাতে, আর প্রচুর ভাড়া বলছিল। যেটা আমরা আসার সময় আমরা 10-20 টাকায় এসেছি, সেখানে 300 টাকা ভাড়া নিয়েছে আমাদের হোটেলে যাওয়ার জন্য। তো আর আমরা হোটেলে ছিলাম কিন্তু পিপি ইন্টারন্যাশনাল হোটেলে ছিলাম। তো তোমাদেরকে তো অবশ্যই হোটেলের সমস্ত ডিটেলসে ভিডিও শেয়ার করবো। তো দেখো আমরা কিন্তু ফাইনালি পিপিতে চলে এসেছি। আর আমরা এত রাতেই পৌঁছেছি যে আমরা আজকে আর বেরোতে পারবো না, কিন্তু আমাদের প্ল্যান ছিল সন্ধ্যে 7টার মধ্যে যদি আমরা দীঘা পৌঁছাতাম তাহলে কিন্তু আমরা সন্ধ্যার দিকে একটু সমুদ্রের ধারে যেতাম। কিন্তু খুবই বাজে এক্সপিরিয়েন্স হলো। এরপর যদি আমি কোনোদিন দীঘা যেয়েও থাকি আমরা কিন্তু আর কোনোদিন ট্রেনে যাব না, কারণ বাস জার্নি খুবই ভালো। আমরা আসার সময় বাসে এসেছিলাম, আমাদের দীঘা থেকে বাস ছিল 11:30টার সময়, আমরা কিন্তু ভোর 4টের মধ্যে আমরা হাওড়া প্ল্যাটফর্ম চলে এসেছিলাম। তো যাই হোক, তোমাদের সাথে এইটুকু শেয়ার করবার ছিল। আমি ভাবলাম যে তোমাদের সাথে আমাদের এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করা দরকার। তো দেখো ফাইনালি আমরা কিন্তু পিপিতে চলে এসেছি। আর দেখো আমাদের এটা হচ্ছে রুম। তো রুম ট্যুর অবশ্যই তোমাদের জন্য আমি ভিডিও করে রেখেছি। আমরা কিন্তু দীঘা থেকে ঘুরেও চলে এসেছি। তো এবার আস্তে আস্তে দীঘার ব্লগগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো আমাদের রুম থেকে ব্যালকনি এই চারিপাশটা হচ্ছে ঠিক এরকম। তো বেশ সুন্দর, দেখো চারিপাশটা কিন্তু খুবই সুন্দর। আর আমরা যে হোটেলে ছিলাম সেই রুম ট্যুর কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর কালকে কিন্তু আমরা যাচ্ছি তালসারি আর চন্দনেশ্বর মন্দির, মানে সাইট সিন দেখতে। তো তোমাদের সঙ্গে কালকে আবারও যেখানে ঘুরতে যাব, মানে যেখানে ঘুরতে গিয়েছিলাম আর কি, সেই ভিডিও করেছি। আস্তে আস্তে তোমাদের সাথে দীঘার সমস্ত ব্লগ শেয়ার করব। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও। টাটা।